আসসালামু আলাইকুম। আর আজকে 9 তারিখ, অবশ্য 10, 11, 12 তারিখ হচ্ছে আমাদের নির্বাচন। তো এই নির্বাচনে আমাদের যে কুমিল্লার প্রার্থী জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী সাহেব উনি দাঁড়িয়েছেন। তো ওনার কাছে আমাদের কুমিল্লাবাসীর সবারই প্রত্যাশা যেন কুমিল্লাটাকে খুব সুন্দরভাবে উনি পরিচালনা করেন এবং আমাদের কুমিল্লাটাকে একটা যানজটমুক্ত, সন্ত্রাসমুক্ত, সবচেয়ে বেশি হচ্ছে মাদকমুক্ত করাটা হচ্ছে খুবই খুবই জরুরি। তারপরে আমাদের যে কিছু কিছু রাস্তাঘাট রয়েছে খুবই খারাপ অবস্থা, সেগুলোর দিকে যেন অবশ্যই নজর দেন উনি। এবং আমাদের ছেলেমেয়েদের বিনোদনের জন্য তেমন কোনো ব্যবস্থা বলতে গেলে কুমিল্লাতে নেই। তো সেদিকেও যেন উনি সজাগ দৃষ্টি দেন এবং পড়াশোনার মান উন্নয়ন বিভিন্ন স্কুল কলেজে যেন ভালো হয় সেদিকেও যেন উনি নজর দেন। তারপরে আমাদের সবচেয়ে বড় হচ্ছে যানজট, কুমিল্লাতে প্রচুর যানজট, সেই যানজট নিরসন করতে হবে। আর দ্রব্যমূল্য তো ঊর্ধ্বগতি, সবার সর্বশ্রেণীর মানুষের যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেদিকে নজর দিতে হবে। যেহেতু সামনে রোজা আসছে, আমাদের পবিত্র রমজান মাস, তো আমরা দেখি যে অনেক দেশেই রোজার সময় দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় যেগুলো অনেক দাম কমিয়ে আনা হয়, কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে আরও বাড়িয়ে দেওয়া হয়। তো ওইদিকে একটু নজর দিতে হবে। তারপরে যে বর্ডার এরিয়াগুলো রয়েছে সেদিকে কড়া নিরাপত্তা রাখতে হবে যেন কোনো মাদক আমাদের কুমিল্লার দিকে না ঢুকে। কারণ আমাদের যুব সমাজকে ধ্বংস করার পেছনে একটাই মূল যে কারণ, সেটা হচ্ছে মাদক। এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, মাদকদ্রব্য সেবনের কারণে। তো ওইদিকে দৃষ্টি দিতে হবে। এবং আমাদের কুমিল্লাতে পর্যটন মূলক অনেক জায়গা রয়েছে, সেগুলাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করে কুমিল্লাটাকেও কিন্তু একটা পর্যটন এরিয়া করা যায়। কারণ কুমিল্লাতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমাদের কুমিল্লা বার্ড রয়েছে, অসমেট রয়েছে, রূপসাগর রয়েছে, তারপর অনেক গুণীজনের বাড়ি রয়েছে, সচিন্ত বর্মনের বাড়ি রয়েছে, আক্তার হামিদের বাড়ি রয়েছে পার্কের কাছে, তারপরে গুমতি নদীর পাড় রয়েছে, এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সেগুলোকে যদি একটু সুন্দর দৃষ্টিতে দেখা হয়, সেগুলোকে আরও 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 সুন্দরভাবে কীভাবে গড়ে তোলা যায় সেদিকে দৃষ্টি দিতে হবে। তো সর্বোপরি হচ্ছে সন্ত্রাসমুক্ত করতে হবে, মানুষের নিরাপত্তা দিতে হবে। কারণ এখন যেটা হচ্ছে, মানুষের নিরাপত্তা খুবই খুবই কম। তো নিরাপত্তা দিতে হবে। তো সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে আমাদের যে প্রার্থী দাঁড়িয়েছে। তো সেটাই অনেকে বলে থাকে যে নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু নির্বাচনের পরে সেদিকে আর কোনো খেয়াল থাকে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো ওইদিকে যেন মনোযোগ না থাকে, তো সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। সর্বোপরি আমাদের কুমিল্লা শহরটাকে অনেক সুন্দর করতে হবে। কারণ আমাদের কুমিল্লাতে এর আগে যারা পাশ করেছিলেন আমাদের কুমিল্লা দিয়ে কিন্তু এমন কোনো নজরই দেন নাই, একমাত্র সাক্ষ্য ভাই ছাড়া। কারণ সাক্ষ্য ভাই যখন সিটি মেয়র ছিলেন তখন কুমিল্লাতে কিছু লাইট চলেছে, সৌন্দর্য কিছু বৃদ্ধি হয়েছে। তো এরপরে আর কেউ কোনো কাজ তেমন করেনি কুমিল্লাতে। তো এখন কুমিল্লাটাকে যেন সুন্দর করা হয় সেদিকে নজর দিতে হবে সর্বদিকে। খোদা হাফেজ।